সংস্কারের জন্য গণভোট চায় জামাত। ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় তারা প্রস্তাব দেয় 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবেন না। এদিকে দ্রুত জাতীয় সনদ তৈরির কথা জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 10:30টায় ঐকমত্য কমিশনের সাথে সংলাপে বসে জামায়াতে ইসলামী। আলোচনায় সংবিধান, দুদক থেকে শুরু করে নির্বাচন কমিশন সহ সব সংস্কার প্রস্তাবনা। নতুন করে বেশ কিছু বিষয়ে ঐক্যের বার্তা দেয় জামায়াতের প্রতিনিধি দল। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি বলেন, ঐকমত্য প্রতিষ্ঠা সকল রাজনৈতিক সামাজিক শক্তির দায়িত্ব। আশা করেন দ্রুত জাতীয় সনদ তৈরির। আর নির্বাচন কমিশন ঘিরে অনাস্থার কথা জানায় জামায়াত। এটা কেবলমাত্র জাতীয় ঐকমত্য কমিশনের বিষয় নয়, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো, সামাজিক শক্তিগুলোর দায়িত্ব। ইলেকশন কমিশনের ভূমিকাও আমাদের কাছে কিছুটা প্রশ্নবোধক মনে হচ্ছে, কারণ কিছু কিছু ঘটনায় আমরা দেখছি যে ইলেকশন কমিশন তার প্রপার স্টেপ নিতে পারছে না। বৈঠক শেষে জামায়াতে ইসলামী জানায়, সংস্কার করতে হবে গণভোটে, তবে নির্বাচন আগে না একই সময়ে তা আলোচনার বিষয়। এখনকার যে ঐকমত্য হবে সেটার জন্যই আমরা গণভোট চাচ্ছি। এই বিষয়ে কখন হবে আমরা বলছি ফার্দার আলোচনা করব, বাট আওয়ার প্রিন্সিপাল পলিসি স্টেটমেন্ট হচ্ছে ইটস এ গণভোট। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন, জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ, নির্বাচন কমিশনের জবাবদিহিতা নিশ্চিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সহ দুদক সংস্কারে টাস্ক ফোর্স গঠনের সুপারিশ জানায় দলটি। যেহেতু কিছু রিফর্ম আমরা চাচ্ছি, সেজন্য আমরা মিনিমাম সময়টা যেটা হয় রিফর্ম করার জন্য অতটুকুই আমরা এলাও করব, এবং এরপরেই যত শীঘ্র সম্ভব নির্বাচন দিতে হবে। নির্বাচন মে বি দি বেটার সলিউশন ফর টু ব্রিং দ্য নরমালসি। মত পার্থক্যের বিস্তারিত তুলে ধরে দলটি জানায়, দলীয় দৃষ্টিকোণ নয়, বরং দেশ ও জনগণের স্বার্থেই সংস্কার চায় জামায়াত। জমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।